আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এই কোভিড-19 সময়টাতে। তোমাদের আজকের একটি রিকোয়েস্টের ক্লাস নিয়ে আসছি। অনেক স্টুডেন্ট আমার কাছে জানতে চেয়েছো যে স্যার অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে করব, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। তো আজকের এই ক্লাসটাতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হয়। শুধু অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ নয়, আসলে there are 5 categories of sentences: assertive, interrogative, imperative, optative and exclamatory। যে কোনো টাইপের সেন্টেন্সকে আমরা ইচ্ছা করলে ইম্পারেটিভ করতে পারি যদি আমার কাছে সিস্টেমটা বা নিয়মটা আমার জানা থাকে। খুব অল্প সময়ের মধ্যে আজকের এই ক্লাসটা শেষ করব। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এই ক্লাসটি উপভোগ করবে। এই মুহূর্তে যারা আমার স্ক্রিনের সামনে আছো, তোমরা খাতা কলম পেন্সিল বা তোমাদের প্রয়োজনীয় যেই দরকারি জিনিসপত্র আছে সেগুলো নিয়ে বসে পড়ো এবং এই ক্লাসটি থেকে যা শিখবে সেগুলো তোমরা নোট ডাউন করে রাখবে এবং পরবর্তীতে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষক সহ বা তোমাদের কাছে যেই স্যাররা আছেন সেই স্যারদেরকে এই ক্লাসটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটা জেনে নেবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ক্লাসে। এবারে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন আমি বলি ইউ ডু দ্য সাম, ইউ ডু দ্য সাম। এখানে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে আমরা সাবজেক্ট লক্ষ্য করতে পারছি ইউ। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট ইউ থাকে তখন এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করা খুবই সহজ। আমরা ইউ যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাকে আমরা বাদ দিয়ে দেব। তাহলে বাদ দিলে কি থাকতেছে? ডু দ্য সাম। এটাই ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এটাকে আমি ইম্পারেটিভ সেন্টেন্স করলে কি দাঁড়াবে? ইউ বাদ, এই অংশটা বাদ দিয়ে বাকি যে অংশটা আছে সেটাই ইম্পারেটিভ সেন্টেন্স, ডু দ্য সাম। তার মানে এই অংশটা থেকে আমরা কি বুঝতে পারলাম? যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ থাকে তাহলে ইউ বাদ দিয়ে বাকি অংশটা লিখে ইম্পারেটিভ সেন্টেন্স পাওয়া যায়। তবে হ্যাঁ, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা এমন হয় যেমন ইউ আর গোয়িং টু স্কুল, এই অংশটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে ইউ সেকেন্ড পারসন এবং অক্সিলারি ভার্ব এখানে ব্যবহার করা হয়েছে আর, পাশাপাশি মেইন যে ভার্বটা আছে বা প্রিন্সিপাল যে ভার্বটা আছে সেটার সাথে আইএনজি যোগ করা আছে। এবারে যদি আমি ইউ অংশটা বাদ দিয়ে দেই আমার পূর্বের রুলের মতো, তাহলে সেন্টেন্সটা হবে আর গোয়িং টু স্কুল। এভাবে ইম্পারেটিভ সেন্টেন্স হয় না। তার মানে আমরা প্রথম রুলটা থেকে জানতে পারলাম ইউ থাকলে ইউ বাদ। আরেকটা রুল জানবো আমরা, ইউ এর পাশাপাশি যদি ওই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি সেন্টেন্স অক্সিলারি ভার্বটাও বাদ। এবার আর বাকি অংশ কি রয়ে গেল? গোয়িং টু স্কুল। এই অংশের মধ্যে আইএনজি অংশটা বাদ, এই অংশটা বাদ গিয়ে মূল ভার্ব ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশটা লিখে ইম্পারেটিভ সেন্টেন্স পাওয়া যাবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি হবে ছোট্ট বন্ধুরা বলো তো? গো টু স্কুল। এই দুইটা সেন্টেন্স থেকে আমরা কি জানলাম? এই দুইটা সেন্টেন্স থেকে আমরা জানলাম কোন সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট ইউ থাকে ইউ বাদ, পাশাপাশি কোন সেন্টেন্সের মধ্যে ইউ এর সাথে যদি অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্ব বাদ। এরপরে যে মূল ভার্বটা থাকবে সেই ভার্বটা মানে প্রিন্সিপাল যে ভার্বটা থাকবে সেই ভার্বের বেস ফর্ম লিখবো। ভার্বের রুট যে ভার্বটা আছে, মূল যে ভার্বটা আছে সেই ভার্বটা লিখে আমি বাকি অংশটা লিখলে ইম্পারেটিভ সেন্টেন্স পাওয়া যাবে। এবার তোমরা প্রশ্ন করতে পারো, স্যার যদি সাবজেক্ট ইউ না থাকে তাহলে আমি যেমন লিখলাম রিনা, রিনা লিখলে এখানে অবশ্যই ডাজ লিখতে হবে। রিনা ডাজ দ্য সাম, রিনা ডাজ দ্য সাম। এই অংশটার মধ্যে আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাচ্ছি। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমি আবারও বলছি, যদি সেকেন্ড পারসন হয় তাহলে সেকেন্ড পারসন সাবজেক্টটা বাদ যাবে। সেকেন্ড পারসন ছাড়া আর কি কি সাবজেক্ট হতে পারে? ফার্স্ট পারসন, থার্ড পারসন। যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, ওই টাইপের অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হলে আমাদেরকে শুরুতে বসাতে হবে লেট। এরপরে এখানে যে অংশটা দেওয়া থাকবে, সাবজেক্টের যে অংশটা থাকবে সেটার অবজেক্টিভ ফর্ম, তাহলে রিনার অবজেক্টিভ ফর্মও কিন্তু রিনা, তাহলে হবে লেট রিনা। এবার আমরা বাকি যে অংশটা আছে সেই অংশটা হুবহু আগের নিয়মেই লিখবো, তবে মূল ভার্বটা কিন্তু মূল ভার্ব আকারে লিখবো। এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, আমরা লিখবো ভার্বের বেস ফর্ম, তাহলে হবে ডো। লেট রিনা ডো দ্য সাম। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি কেউ এখানে লেট রিনা
ডু এর জায়গায় ডাজ ইউজ করো, দ্যাট মিনস ভার্বের বাকি যে অংশটা আছে হুবহু যদি লিখো তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে, কারণ লেটের পর ভার্বের বেস ফর্ম লিখতে হয়। এবারে দেখো, যদি এই সেন্টেন্সটাতে এভাবে না হয়ে এভাবে হতো যে ধরো শি এর সাথে অক্সিলারি ভার্ব কি বসে, ধরো হ্যাজ, শি হ্যাজ ডান দ্য সাম, সে অঙ্কটি করেছে। এবার এই সেন্টেন্সকে যদি আমাকে ইম্পারেটিভ করতে বলা হয় তাহলে আমি কিভাবে করব? আমরা জানি সেকেন্ড পারসন থাকলে সেকেন্ড পারসন বাদ, কিন্তু এটা তো সেকেন্ড পারসন না, থার্ড পারসন। তাহলে থার্ড পারসন হলে ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় আমরা শুরুতে অবশ্যই লেট আনবো। থার্ড পারসনের বেলা নয়, একমাত্র সেকেন্ড পারসন না হলে যে কোনো পারসন হোক আমরা লেট আনবো। লেটার পর আমরা কি করব, এখানে যে সাবজেক্টটা দেওয়া থাকবে সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো। তাহলে অবজেক্টিভ ফর্ম কি? শি এর অবজেক্টিভ ফর্ম হার, তাহলে লেট হার। এবারে আমরা কি করব, ভার্ব থেকে শুরু করে বাকি অংশটা লিখব। এখন অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমি আগেই বলেছি সেটাও বাদ, তাহলে এটা হলো অক্সিলারি ভার্ব অংশ, এটাও বাদ। তাহলে রয়ে গেল কি? ডান দ্য সাম। মনে রাখতে হবে এই ডানের বেস ফর্ম বসাতে হবে। তাহলে কি হবে? লেট হার ডো দ্য সাম। আমরা এখানে কি বুঝলাম? আমরা বুঝলাম যে কোনো একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সাবজেক্ট বাদ, সাবজেক্টের সাথে বা ওই সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বও বাদ। এরপরে প্রিন্সিপাল যে ভার্বটা থাকবে, মূল যে ভার্বটা থাকবে, সেই ভার্বের বেস ফর্ম দিয়ে সেন্টেন্সটা লিখলেই ইম্পারেটিভ সেন্টেন্স পাওয়া যাবে। কিন্তু যদি সেকেন্ড পারসন না থেকে থার্ড পারসন অথবা ফার্স্ট পারসন সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় শুরুতে we have to use let, আমাদেরকে let ইউজ করতে হবে। আফটার let we have to use objective form of the subject, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তারপরে কি করব, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব বাদ যাবে, মূল ভার্বের বেস ফর্ম মানে মূল ভার্বটা লিখে বাকি অংশটা লিখবো। আই মিন প্রেজেন্ট ফর্মে থাকতে পারে, আইএনজি ফর্মে থাকতে পারে, ওটা কিন্তু আইএনজি ফর্মে থাকলেও আমরা বেস ফর্মে লিখবো। যেমন গোয়িং থাকলে গো হবে, গোন থাকলে গো হবে, আই মিন ভার্বের বেস ফর্ম বসবে। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমি আরো কিছু সেন্টেন্স লিখে ব্যাখ্যা দিতে যাচ্ছি। দেখো, যদি এমন হয় আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এবার এই সেন্টেন্সটাকে যদি আমি ইম্পারেটিভ করি তাহলে করতে পারবো কি? হ্যাঁ, অবশ্যই পারবো। এই সেন্টেন্সে যেহেতু সাবজেক্ট আই আছে তাহলে আমি শুরুতে ইম্পারেটিভ করার সময় লেট ইউজ করব, যেহেতু সেকেন্ড পারসন নেই। লেট ইউজ করলাম, লেট ইউজ করার পরে কি হবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তাহলে লেট মি। এবার কি হবে, এখন কিন্তু এমটা মূল ভার্ব, অক্সিলারি ভার্ব না, তাহলে মূল ভার্ব হলে মূল ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশটা লিখতে হবে। তাহলে এম এর বেস ফর্ম কি আমরা জানি? একটু চিন্তা করো। অবশ্যই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোর বেস ফর্ম হলো বি, তাহলে হবে লেট মি বি আ স্টুডেন্ট, হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক একইভাবে যদি এমন হয় উই শুড ডিসকাস দ্য ম্যাটার, উই শুড ডিসকাস দ্য ম্যাটার, এই অংশটাকে যদি ইম্পারেটিভ করতে বলে, যেহেতু এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন তাহলে আমাদেরকে উই হ্যাভ টু ইউজ লেট, শুরুতে আমাদেরকে লেট ইউজ করতে হবে। আফটার লেট উই হ্যাভ টু ইউজ অবজেক্টিভ ফর্ম অফ দ্য সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তাহলে কি হবে, লেট আস। এবার এটা অক্সিলারি ভার্ব, এই জন্য এটা বাদ। ডিসকাস ভার্বের বেস ফর্মই আছে, তাহলে ভার্বের বেস ফর্ম লিখি ডিসকাস দ্য ম্যাটার। বাস, হয়ে গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ছোট বন্ধুরা, তোমাদের একটি প্রশ্ন ছিল যে স্যার আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করব। আশা করি তোমরা এই আজকের এই পাঠের মাধ্যমে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে পারবে। তোমাদের কাছে ক্লাসটি কেমন লেগেছে তোমরা কমেন্ট করবে, জানাবে। আর এই ক্লাসটি থেকে যদি আমাদের কিছু শিক্ষণীয় শেখার পর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই কোভিড-19 সময় আমরা সবাই ঘরে থাকবো, ঘরের বাইরে হলে অবশ্যই মাস্ক পরিধান করব, সামাজিক দূরত্ব মেনটেন করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।